সোশ্যাল মিডিয়াতে দেখেছি তোমার কিছু কিছু ফানি ক্লিপ গুলো ভাইরাল হয়। একটা বাচ্চা ছেলে কাজু দা তো এখন নেই, তো আমি কি ম্যানেজারিং পোস্টটা পাবো? দাদা দেখো, সামান্য পরোটার দোকানের কেউ কাজু কখনো ম্যানেজার ছিল না, আজও নেই। আর একটা সুখবর যে রাজুদা কিন্তু আমাদের ডানকুনিতে যাবে খুব শীঘ্রই। কত তারিখে যাচ্ছেন? তো দেখো গাইস, বেশি ঝাড় পাকাও মারছি না, সোজা কথার কথায় আসছি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা এসেছিলাম আমাদের কলকাতার সব থেকে ভাইরাল ফুড স্টল রাজুদার পকেট পরোটা। আজ থেকে প্রায় 1 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু রাজুদার যে দোকানটা ছিল সেটা কিন্তু আমাদের এখান থেকে কিছুটা মানে 5-10 মিনিট পিছনে অন্য জায়গায় দোকান ছিল। ওখানে কিন্তু অনেক ঝগড়া অশান্তি হওয়ার পরে কিন্তু রাজুদা নিজের অ্যাড্রেসটা চেঞ্জ করে নেয়। তো আগে যে হিসেবে আমরা দেখেছিলাম যে রাজুদার একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা আজকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। যে হিসেবে লাইন দিয়ে কিন্তু লোক এখানে পরোটা খাওয়ার জন্য ভোরবেলায় চলে আসতো। তো সেই ঝগড়া ঝামেলার পর আমরা ভেবেছিলাম যে রাজুদাও শেষ, রাজুদার পরোটাও শেষ, আর রাজুদার ক্রেজটাও শেষ। তারপরেই দেখি কিছু ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখতে পাই রাজুদার নাকি কি একটা ম্যানেজার এসছে বড় বড় রসগোল্লার মতন চোখ নিয়ে। আবার সেটা নাকি রাজুদার ম্যানেজার, তার নাম নাকি কাজুদা। না গাইজ না, আমরা কিন্তু রসগোল্লা খেতে আসিনি এখানে, আমরা এসেছি রাজুদার সেই পকেট পরোটা খেতে। আর দেখে নিতে যে পকেট পরোটার টেস্ট চেঞ্জ হয়ে গেছে না ওরকমই আছে, আর রাজুদার যে ক্রেজ ছিল সেই ক্রেজটা এরকম ভাবে বজায় আছে। তো আমরা তো টেস্ট করবোই, কিন্তু তার আগে এখানে কিছু ভাই খাচ্ছে রাজুদার ফেমাস পকেট পরোটা, এনাদের রিভিউটা নিয়ে নি। তো ভাই কোথা থেকে এসছো তোমরা? নিউ টাউন থেকে। পরোটা খেতে স্পেশালি এসছো নাকি অন্য কাজে? না না, অন্য কাজে এসেছি। আচ্ছা। থেকে গিয়েছিলাম, আচ্ছা। 5:30 ট্রেন থেকে নামলাম, ভাবলাম যে খেয়ে যাই। তো রাজুদার কাছে ফার্স্ট টাইম এলে না এর আগে এসেছিলে? এর আগে এসেছিলাম একবার। এসেছো? তো পরোটা কেমন লাগছে এখানে? এর আগে এসেছিলাম, খাইনি। খাওনি তাই তো? লাইন ছিল, টাকা দিয়ে খাবো সেখানে লাইন দিয়ে খাবো কেন, মানে টাকা দিয়ে খাবো তো এতক্ষণ এতটা ভিড় ছিল খাবো কেন, অন্য দোকান থেকেও তো খেতে পারি। সেটাও ঠিক কথা গাইস। তো বলতে চাইছে টাকা দিয়ে খাবো, এতক্ষণ দাঁড়িয়ে খাবো কেন, আরো অনেক দোকান আছে ওখান দিয়ে খাবো। তো এনাদের বক্তব্য হচ্ছে এটা। যাই হোক, মানে অন্য যে দোকানগুলো রয়েছে তার তুলনায় রাজুদার পকেটে পরোটার টেস্টটা কি অন্যরকম? অন্য দোকানে বেশি মানে টেস্ট। ফাইনালি আমাদের পেছনে রয়েছে সেই ফেমাস রাজুদার পকেট পরোটার দোকান। দেখতে পাচ্ছ আগে এসেছিলাম যখন কত লম্বা লম্বা কিন্তু লাইন লেগে থাকতো, কিন্তু এখন সেই হিসেবে ক্রেজটা দেখতে পাচ্ছি না। এটার কারণ কি জানি না, অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে তার কারণে নাকি অন্য কোনো কারণ আছে, সেটা কিন্তু আমরা রাজুদার সাথে কথা বলেই জানতে পারবো। ফাইনালি রাজুদার কাছে চলে এসেছি, আর ভিড়টা দেখতে পাচ্ছ আগে যে হিসেবে ভিড় আমরা ওখানে দেখে এসেছিলাম, এখানে কিন্তু এখন কম ভিড় রয়েছে। হতে পারে একটু সময় গেলে বা বেলা হলে একটু ভিড় হবে। তো চলো সরাসরি রাজুদার কাছে চলে যাই আর গিয়ে রাজুদার সাথে দু চারটে কথা বলবো। তো চলো গাইজ, রাজুদাকে মাইকটা লাগিয়ে দিই। আর রাজুদার যে ইউনিক কথা বলার স্টাইল আর যে পরোটা বিক্রি করার যে ইউনিক স্টাইল, সেটা কিন্তু আমরা ক্যামেরার মধ্যে ক্যাপচার করবো। গাইজ অনেক ভিডিওতে দেখেছি যে রাজুদাকে মাইক লাগাতে গিয়ে কিন্তু তরকারির যে ডেক রয়েছে, মানে তরকারি যেটাতে রাখে, সেটার মধ্যে কিন্তু মাইকটা পড়ে গেছে অনেকজনের। তো খুব সাবধানের সাথে মাইকটা লাগাতে হবে। এইবার স্যার বলুন। 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, মাত্র 40 টাকা, যেটা আনলিমিটেড তরকারি পাবে, সাথে একটা আপেলের মতো পেঁয়াজ পাবে, একটা কাঁচা লঙ্কা পাবে। আর খেয়ে কেমন হয়েছে বলবে, তারপর টাকা দেবে। চাটা খেলে বলো। হ্যাঁ না ঠিক আছে, চেয়ে বলবে আমাকে, কিছু প্রবলেম হলে এবার এখানে ভিডিও করলে কিছু আমাকে বলবে। একদম একদম একদম। যেটা তুমি তোমার মতো করছো, আমার কাছে যেটা জানতে হবে আমাকে জিজ্ঞাসা করবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। 30 টাকা। স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। স্যার 40 টাকা দেবে না? রাজুদা আগের যে অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে দিলে কেন? হ্যাঁ, ওটা চেঞ্জ করেছি। দেখো, আমাদের কলকাতা, এই যে কলকাতার পার্শ্ববর্তী যে দোকানদার, আমাদের একটা ব্যবসায়ী সমিতি আছে, এবারে ব্যবসায়ী মহল আছে। এবার সেই ক্ষেত্রে এইখানে দোকানের সাইজ 3x3, মানে 3 ফুটের একটা শাটার, যত সম্ভব এইটুকু একটা শাটার, ওই সবার এক, মানে আমার শাটার শেষ হলো তোমার শাটার, কিন্তু তুমি এদিকটা ক্যাপচার করো। এইখানে কি করে আমি করবো ওখানে ব্যবসা? তবু 1 বছর যখন আমি ভাইরাল হলাম, তার 1 বছর করেছি, তারপর একটা মানে বিশাল একটা অবজেকশন এসে গেছে। বাজার কমিটির অবজেকশন, থানার অবজেকশন, পার্টির অবজেকশন, যেহেতু লোকাল সরু রাস্তা। দেখেছো তো আগের দোকানটা, এই যে এই রাস্তাটা বয়ে গেছে, যে ওই যে হোটেলগুলোর সামনে দিয়ে 6 ফুটের রাস্তা, আর 3 ফুট করে সবার বাই বাই দোকান। এবার দেখো, সবাই তো ব্যবসা করবে। আমিও যেমন দুটো ভাতের জন্য এসছি, আরো 5 জন দুটো ভাতের জন্য এসছে। কেউ লেবু বেচছে, কেউ নারকল বেচছে, কেউ লঙ্কা বেচছে, কেউ পেঁয়াজ বেচছে, কেউ আম বেচছে, কেউ সবজি বেচছে, যে যার না। ডিম এখান থেকে 2টো ডিম নিয়ে নাও না। 7 আর 4 11, 100 টাকা নিচ্ছে, যে যার পেটের দায়ে এসে। এবার আমিও পেটের দায়ে এসে, তা আমি চাই না যে আমার জন্য কাউর কিঞ্চিত ক্ষতি হোক।
যে আমিও যেমন একটা ব্যবসাদার, আমার এখানে তখন এই যে এতটা লোক, ওইখানে কি দাঁড় করানো সম্ভব না, এটাই হলো ব্যাপার। পুলিশ তো- দেখলে ধরে নিয়ে যাবে হ্যাঁ, এরকম ভিড় দেখলে। অ্যাড্রেসটা চেঞ্জ করে কি কিছু ডিফারেন্স আসছে, মানে কাস্টমার বেশি বা কম এরকম কিছু বেচা কাস্টমার বেশি এসে বেশি বেশি হয়েছে। দেখো আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলে আমাকে লোকে চিনেছে, এমন একটা পর্যায়ে চলে গেছে তারা ওখানে আসতে চাইছিল না, কিন্তু তারা রাজদা বলতো পাগল, এখানে এসে তারা একটু দাঁড়াতেও পারে, আর একটা লোক 2 মিনিট কথাও বলতে পারে, আর ওই জায়গাটা এমন পরিস্থিতি ছিল লোককে খাইয়েই তাড়িয়ে দিতে হতো। তো এই জায়গাটা বেটার হয়েছে, এই গেটটা খুলে দিলে আর কোনো সমস্যাই নেই, একদম নেনারের সাবওয়ে, ওইখান থেকে 1 মিনিট গেলেই বড় রোড পেয়ে যাবে, একদম প্রাইম লোকেশন। জায়গাটা একটু অগেছালো আছে, তবে গোছানো হয়ে যাবে 6 মাসের মধ্যে। তো আজকে মোটামুটি কটা পরোটা নিয়ে এসছো? আজকে 500 পিস এনেছি, পুজোর আগে পর্যন্ত 400 করে বেচতাম, পুজো থেকে 100 পিস বাড়িয়েছি। মানে 100 পিস বেড়ে গেছে, মানে 100 piece টোটাল সব বাড়ে। শেষ হয়ে যাবে টোটাল 10টার মধ্যে শেষ হয়ে যায়, বানানোর লোকজন নেই বলে আরো চলবে মাল। তো পরোটাটা একটু দেখাতে পারবেন আপনি? অবশ্যই, এই যে এখন তো সেটআপের মধ্যে বের করা সম্ভব না, এখন এই যে ব্যাগে পরোটা আছে একদম তান্দুরি পরোটা, আরে লাভলি। আর এই যে আনলিমিটেড তরকারি যেটা, এটা হচ্ছে সেই তরকারিটা দেখো। তরকারি। ও ভাই সাহেবের মধ্যে দেখতে পাচ্ছ মানে বাদাম, ডিম, প্রচুর কিছু দেওয়া। কি কি দেওয়া আছে? আলু, সোয়াবিন, কাবলি ছোলা, চীনা বাদাম, আলু, সোয়াবিন, কাবলি ছোলা, চীনা বাদাম, ডালের বড়ি, মটর, মানে তরকারি একদম ভেজ কোয়ালিটি, একদম দারুণ এত তরকারি। কিছু দিয়ে তুমি কিন্তু আনলিমিটেড তরকারি কি করে দাও? আমি মনে করি একটা ব্যবসায়ী হিসাবে যে আমার কাছে কাস্টমারটাই আগে। কত খাবে কাস্টমার, 1 বার 2 বার 3 বার? স্যার বলুন। 3টে করে 3 জায়গায় পার্সেল। তো আমরা কোনো কন্ট্রোভার্সিতে এমনি থাকি না, তবে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয় দেখি যে বলে রাজুদার ভাও বেড়ে গেছে, তারপরে দাম বাড়িয়ে দিয়েছে, তরকারি খেলে পেট খারাপ করবে। দেখো কিছু নিন্দনীয় লোক আছে, এগুলো প্রত্যেক পাড়াতেও থাকে, সমালোচনা মানুষ করবেই, সমালোচনায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। আমি মনে করি আমার অবজেকশন যখন আমার একটা কাস্টমার দেবে তখনই আমি গ্রান্ট করব। এর আগে কোন কমেন্টে কে কি বললো না বললো ওগুলো আমার আশীর্বাদ মনে করে আমি তুলে রেখে দিই, কারণ ওদের বিষয় ভাবার মতন আমার টাইম নেই দাদা। আমি এই যে কাজ করছি, সারা রাত মা বোন বউ জেগে পরোটা করেছি, এখন বেঁচে গিয়ে ঘরে ঘুমাবো। সমালোচকদের কান দেওয়ার মতো আমার টাইম নেই। আমি অবজেকশনটা কখন অ্যাকসেপ্ট করবো, যখন একটা লোক খেয়ে আমাকে অবজেকশন করবে। তুমি যদি পারো আমার কিছু কাস্টমার যারা পরোটা খাচ্ছে তাদের রিভিউ নাও। হ্যাঁ একদম নিয়েছি, আমরা রিভিউ এইসবে নিয়েছি। তো আমরা প্রায় 1 বছর আগে ভিডিও করে গেছি, তখন কিন্তু আপনারা দেখেছি অনেক ভালো ক্রেজ ছিল, একদম লম্বা লাইন থাকতো, ওখানটা জ্যাম হয়ে যেত। হ্যাঁ, তো তারপরে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ হতে দেখেছি, যেরকম কাজুদা বলে কে একজন এসেছিল তোমার ম্যানেজার নাকি, তো ওই ব্যাপারটা কি একটু খুলে বলবেন? আমি ব্যাপার জানি না। কাজু বলে একটা ছেলে আমার কাছে কিছুদিন কাজ করেছিল, সোশ্যাল মিডিয়া ছিল বলে সেও পপুলার হয়ে গেছে, সেও দোকান করেছিল কিন্তু রাখতে পারিনি। তবে দেখো মানুষ কে কাকে ভগবান কে রূপে পাঠিয়ে দেয় বলতে পারে না, আমি চাই সে আরো উন্নতি করুক। একদম মানুষের উন্নতি দেখে যদি জ্বলতে নেই কখনো, মানুষ তো সেও মানুষ আমিও মানুষ। আর অহংকার, আমরা হলাম গরিব মানুষ, ছোটবেলা থেকে আমাদের এই কর্মের পরে অহংকার কি বলে আমি নিজেও জানি না। এবার একটা মানুষের তো রাগ জেদ সভ্যতা বিবর্তন থাকতেই পারে, একদম প্রত্যেকটা মানুষেরই তো একটা জায়গা আছে না। দেখছি এখন কাজুদা কিন্তু খুব 4 চাকা করে যাচ্ছে প্রমোশন করতে অনেক জায়গায়, আমাদের ওদিকে গিয়েছিল। সে তো দেখো আর কাজুদাকে দেখলাম যে অনেক মানে আপনার নামে নিন্দা করছে, অনেক খারাপ আচ্ছা। কথা বলছে, কিন্তু আপনি বলুন। কিভাবে এত ভালো কথা বলছেন ওনার ব্যাপারে? বলুক না, ওগুলো ওর কথা না, আচ্ছা ওগুলো শেখানো কথা, তাই তো? শেখানো কথা। কিন্তু ওই ছেলেটা আমার কাছে দীর্ঘ 1 বছর আমি রেখেছিলাম, ও কি বলতে পারে না পারে অন্তত আমি একটু হলেও ভালো জানি। ছেলেটা ভালো, আরো এগিয়ে যাক, কিন্তু ও এগানোর ছেলেও না। ও যদি আজকে টিকে থাকতে পারে ভালো, না থাকতে পারলে গেল। একটা ডিম দেবো, এটা বলা লাগে, একটা ফটো তুলবে যদি বলো তাহলে আর এত লোকের সম্মান কেন এই করলাম। এটাই দেবো, তলে 4টে পরোটা, তো তলে কাগজটা না দিলে ইয়ে হবে না। তো রাজুদা যখন আমরা আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম যে 3টে পরোটা আনলিমিটেড তরকারি আর আপেল পেঁয়াজ অনেক কিছু দিয়ে 30 টাকা পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ। তো এখন কি দামটা 3টে পরোটা তুমি যখন খেয়েছিলে আরো তাহলে 1.5 বছরের উপরের কথা, ওরকমই হবে? 1.5 বছরের উপরের কথা, তখন পরোটা ছিল অন্যরকম, এখনের পরোটা হয়েছে অনেক পপুলার। আচ্ছা এখন পরোটা কি না, difference 3টে আছে? দিয়েছি। তরকারির কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে, তখন কাগজ ছিল, এখন একটা প্লেট ইউজ করা হয়েছে। আচ্ছা তো এখন কি দাম রেখেছেন? 220 টাকা আনলিমিটেড তরকারি। আচ্ছা 2টো 20 টাকা, আগে দুটো 3টে 30 টাকা ছিল। 3টে 20 ছিল, 3টে 20 ছিল, আচ্ছা। সেটা 2টো 20 হয়েছে। তার চাইতে যেটুকু পরিমাণ আছে অনেক বেটার আছে। মানে কোয়ান্টিটি কম করে কোয়ালিটির উপরে হ্যাঁ, হ্যাঁ, কোয়ালিটি হ্যাঁ, মেইনটেইন করছেন, তাই তো?
যে প্রচুর লোকের অবজেকশন ছিল যে আমরা একটু ভালো খাবো, তো মানুষের ইসেই আমি এটা করেছি। আর কোনো জায়গা নেই, মুর্শিদাবাদ মুর্শিদাবাদ। তো খুব ভালো লাগলো, যেহেতু সকাল বেশি কথা বললাম না। গুড মর্নিং। বলো দাদা ভাই, বলো। দুটো পরোটা। দাদা দেখো, অনেক কিছু কথাবার্তা তো হলো, এবার আমরা চাই পরোটা টেস্ট করতে। জেনুইন যেটা রিভিউ সেটা আমরা দিতে চাই। আমি একটা কথা বলছি, জেনুইন রিভিউর কথা যখন বললে, এখানে ধরো 50টা লোক খেয়ে যদি ভালো বলে, তারে খারাপ বলবে কে? খারাপটাও তো বলতে হবে। খারাপ না বললে আমি ভালো করব কি করে? মানুষ যদি, আমি চাই মানুষ আমাকে অবজেকশন দিক, আমাকে বলুক যে এই জায়গায় আমার ভুল হচ্ছে। যেমন আমাকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেয়, তেমন এখানেই বলুক যে খারাপ হচ্ছে। যত বলবে আমি তত সভ্যতা হবো, নিজেকে চেঞ্জ করতে পারবো, নিজে আরো ভালো তৈরি করতে পারবো। কটা স্যার বলুন? এবার আপনি কি এখনই খাবেন স্যার? আমি দুটো দিয়ে শুরু করলাম, দুটো দিয়ে শুরু করলাম। এবার আপনি নিজের মতো করে, নিজের ভাই মনে করে খাবেন। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। কিন্তু আপনাকে পরোটা দিয়েছি দুটো। আচ্ছা, দুটো দিয়েছি, আপনি শুরু করুন, দেখুন যে কি আছে এর মধ্যে। আমি মনে করি ভালো, খারাপ ভালোর চাইতে ভালোবাসাটা অনেক আছে। এবার আপেলের মতো পেঁয়াজ যদি চান দেওয়া হবে, যতটা লাগবে, এখানে কোনো ব্যাপার না। এবার আপনি পরোটা লাগলে আরো নেবেন স্যার, বলুন। তো ফাইনালি গাইস, আমরা নিয়ে নিয়েছি রাজুদার ফেমাস পকেট পরোটা আবার একবার। তো চলো টেস্ট করে দেখা যাক। তো এইবারে দিয়েছে আমাদের 2 পিস পরোটা। আগের বারে কিন্তু 3টে পরোটা দিত 20 টাকায় আনলিমিটেড তরকারির সাথে, কিন্তু এবারে দিয়েছে 20 টাকার দুটো পরোটা। ভাই আগের বারে কিন্তু আমাদের খবরের কাগজে দিয়েছিল পরোটা, কিন্তু এইবারে দেখতে পাচ্ছি রাজুদা একটু উন্নতি করেছে, আমাদের একটু প্লেট সিস্টেম করেছে, প্লেটের মধ্যে কিন্তু দিয়েছে। তো এর সাথে কি কি দিয়েছে দেখি। তোমরা তো জানোই ডায়লগটা ভালো রকম, যে পরোটা, আপেল, পেঁয়াজ, তার সাথে সিদ্ধ ডিম আর আনলিমিটেড তরকারি আর কাঁচা লঙ্কা। তো চলো এটাকে টেস্ট করা যাক। পরোটাটা আমার দেখে মনে হচ্ছে যে আগের বার থেকে কিন্তু বেটার হয়েছে, আমার কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে। তো এর মধ্যে তরকারির মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি, বাদাম, সয়াবিন, আলু, আরো নানা রকম মটর। তো চলো টেস্ট করা যাক। ভাই একটা বাইট দিয়ে যেটা আমার মনে হলো, যে পরোটা আর তরকারি দুটোর মধ্যে কিন্তু রাজুদা কাজ করেছে। আগের বারে এসেছিলাম, নুন টুন খুব একটা ভালো ছিল না, আর টেস্টটাও খুব একটা ভালো লাগছিল না, যেটা জেনুইন রিভিউ আমাদের ওল্ড ভিডিওতে দেওয়া আছে, দেখতে পাবে। কিন্তু এইবারে সত্যি বলছি, জেনুইন রিভিউ আগের বারের থেকে এইবারে কিন্তু কোয়ালিটিতে ভালো কাজ করেছে ভাই, কোয়ালিটি মেনটেন করেছে, খাবারের টেস্ট খুব সুন্দর। তো চলো গাইস, খাওয়া দাওয়া শেষ করি, করে রাজুদার সাথে আরো কিছু কথা আছে, সেই কথাগুলো বলে নেবো। তো রাজুদা, ফাইনালি তোমার পরোটা টেস্ট করলাম, পরোটা তো খুবই ভালো লাগলো, আর তোমার উন্নতি দেখে আমিও খুব খুশি, যে যে জায়গায় তুমি কষ্ট করেছো এক সময়, এখন এতটা উন্নতি করেছো। তো আমি যে কথাগুলো বললাম, ওটার জন্য আমাকে ডেকে এনেছেন নাকি টাকা দিয়ে, বলুন তো? কি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কেউ ডেকে আনে? এগুলো যারা মন্তব্য করে তারা হচ্ছে বাইরের জগতের লোক, তাদের এরা মোমেন্টটাই হচ্ছে অন্যরকম। তারা মানুষের নিন্দনীয় চিরকাল পড়ে থাকে। আমি কাউকে টাকা দিয়ে কোনোদিন আনিও নি, আর আনিও না। সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি তোমার কিছু ফানি ক্লিপ গুলো ভাইরাল হয়, একটা বাচ্চা ছেলে, ওগুলো ওটা কি ছিল? ওগুলো ওরা করে, ওগুলোকে তোমার দেখো, কিছু জিনিস নেগেটিভ, কিছু জিনিস পজিটিভ নিয়েই সবকিছু একদম। তা ও হচ্ছে ওই প্রকৃতির, ওগুলোতেই ভালোবাসে। স্ক্রিপ্টেড ছিল নাকি? হ্যাঁ, যেরকম একটু টিপে দাও, ওরা এসে বলে যে আমাকে দাদা একটু এটা করো, আমি এটা নিয়ে কাজ করি। এবার ওদের কথাও আমাদের রাখতে হয়, আমি আর খারাপ হতে হয়। আচ্ছা, তো যাই হোক, কাজু দাদা এখন নেই, তো আমি কি ম্যানেজারিং পোস্টটা পাবো? দাদা দেখো, সামান্য পরোটার দোকানের কেউ কাজু কখনো ম্যানেজার ছিল না, আজও নেই। এমনি আমার বন্ধু, একটা ভালো বন্ধু ছিল, আজকে একদম বাস্তব বললাম, তা চলে গেছে, আমিও খুশি। মানে ওর উন্নতি হোক, আমি চাইবো না কেন, আরো কিছু হোক, কিন্তু কি বলতো, মেন গুড়াই ও কিছুই করতে পারলো না, ওকে নিয়ে সম্পূর্ণ খেলা হলো। তো যাই হোক, সবকিছু তো দেখলাম, টেস্ট করলাম, তবে ভালো থাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কিছু বলবে আমাদের সাবস্ক্রাইবারদের? তো দাদা, সাবস্ক্রাইবদের সবাই একটু সাপোর্ট করো, তোমাদের একটা সাপোর্টে আমরা অনেক দূর লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তার জন্য একটু চাই আবিরাম ভালোবাসা, একটু সাপোর্ট। যাক, বেচা কেনার টাইম, সবাই এসো পকেট পরোটা খেতে। ভালো মন্দ মিলেই মানুষ, ভালো মন্দ মিলেই জগৎ। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে গুড মর্নিং। আর একটা সুখবর, যে রাজুদা কিন্তু আমাদের ডানকুনিতে যাবে খুব শীঘ্রই।
কত তারিখে যাচ্ছেন? যত সম্ভব 10 তারিখ বিকাল 4টের মধ্যে পৌঁছে যাচ্ছি ডানকুনিতে। তো যারা যারা রাজুদাকে দেখতে চাও সরাসরি চোখের সামনে, অনেকজন হয়তো আসতে পারে না, তো যারা যারা দেখতে চাও ডানকুনির দিকে যারা আছো চলে এসো। একদম অ্যাড্রেসটা 8816। তো আশা করি guys তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত।